আসসালামাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ। তো আমি রেহেনা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো বন্ধুরা দেখো, আজকে আমি কি রান্না করবো, মজাদার একটা খাবার। এই যে দেখো, টাটকা টাটকা পুঁই শাক। তো এই পুঁই শাকটা দেখা তো আমার লোভ সামলাইলো না। পাতাগুলো মাশাআল্লাহ অনেক বড়, তারপরে অনেক টাটকা, অনেক সুন্দর। তো আমি চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে, আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করি একটা রান্না রেসিপি। তো আজকে রান্না কি জানো তোমরা? জানতে হলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব পুঁই শাকের বিরিয়ানি। কেমন হবে বলো তো? পুঁই শাকের বিরিয়ানি বন্ধুরা খেয়েছো কখন? যদি না খেয়ে থাকো তো এই বইনেরে দেখো, বইনে যে রান্ধুম কেমনে কেমনে রান্ধুম একটু দেখতে না, লগে লগে না দেখলে শিখবা কেমনে। বড় বইনেতে শিখো, আসো তোমাদের আমি শিখাই। আর যদি খেয়ে থাকো তাহলে একদিন দাওয়াত দিবা তোমাদের বাসায় যে খাবো। তো এই যে আমি পুঁই শাকগুলা এখন কুটে নিব সুন্দর করে। তো আমার সাথেই থাকো, আর লাইক কমেন্ট করতে কোনো ভুলবে না, আমার সাথেই থাকো। বন্ধুরা, এখানে আসলে মুরগির মাংস। মুরগির মাংস তো বিরিয়ানি না দিলে হবেই না, মুরগির মাংস তো দিতেই হইব। তো এই যে তোমরা মুরগি বা গরু যেটাই দিতে চাও তোমাদের ইচ্ছা। আমি নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসটা কুটে ধুয়ে নিছি। এখন আমি পুঁই শাকগুলো কুটবো, ধুইব। আর এখন আমি এটারে মশলা দিয়ে, মশলা বলতে কি মরিচ দিয়ে ভেজে নিব মাংসটা। বন্ধুরা, আমি এখানে দিব এখন শুধু মরিচের গুঁড়াটা। মরিচের গুঁড়াটা দিয়ে আর লবণটা দিয়ে ভেজে নিব। আর রান্না করার সময় দিব আদা রসুন। এই যে এটা দিয়ে সুন্দর করে ভেজে নিব। তো এই যে মাখানো হয়ে গেল। বন্ধুরা, মুরগির মাংসগুলো ভাজা বসায় দিছি। আমি এগুলা লাল করে ভেজে নিব। বন্ধুরা, আমি পাতাগুলো আলামে নিমু, কাটুন না। আর 2 টুকরা করে নিলে মনে হয় ভালো হয়, তো 2 টুকরাই করে নেই। এই যে 2 টুকরা করে নিলাম। এভাবে কেটে নিলে সুন্দর হইব, বেশি বড় তো পাতা। আর এই যে ছোটগুলো আমি আলামে নিলাম। ঝাড়া দিয়া দেখা দেখা পোকা দেখা নিতে হইব, পোকা যাতে না থাকে। ডাঙা নিব না, এটার সাথে ডাঙা দিলে ভালো লাগবো না। এটা পেক। ও আজ হইতাছে হইতাছে মসজিদে, এই জন্য। এটি তো একটু বড়, তাই 2 টুকরা করে নিলাম। তো এই তো আমার পুঁই শাকগুলো ধোয়া হয়ে গেছে, আমি ধুইয়া রাখছি। এখন পানিটা জড়া দিব। পানিটা জড়া দিয়া ভাজলে হালকা একটু ভেজে নিব, ভেজে ওটার ভিতরে দিব। আর একবারে রান্না করলে তো পুঁই শাকগুলো মনে করো দেখা যাইব না, ভাইজা পোলাওটা নামানে রাখতে দিলে খুব সুন্দর। আর আমি একটু মশলা দিয়ে কীভাবে বাঁচতে হয় তোমাদের দেখাবো। আমি আগে পানিটা জড়া দিয়ে দিই। সাথে আমি দিব একটা গাজর। গাজরটা কুইটা ভালো করে ছিলাম। কই যায়?
আর মায়ও যায় যাও যাও আর মায়ও যায় না ওই একলা আচ্ছা উঠারে তুই একলা যায় যা দিয়া ওই এই মা গো ভাই তো আমার গাজরগুলো কাটা হয়ে গেছে গাজরগুলো দিব তো এই তো বন্ধুরা মাংসগুলো ভাজা হয়ে গেছে এখনো ভাজাগুলো তো আমি গাজরটা ভেজে নিব একটু লবণ দিয়ে দিলাম তো এই যে আমি পুঁই শাকটা ভেজে নিব পুঁই শাকটা শুধু লবণটা ভাজবো বেশি ভাজবো না হালকা ভাজা দিব এখানে নিয়ে নিছে আদা রসুন বাটা গরম মশলা আছে এলাচি আছে সব কিছু আছে এখানে আছে গরম মশলার গুঁড়ো আর এটা হচ্ছে লাল মরিচ আমি বিরিয়ানিতে সবসময় লাল মরিচটা দিই বিরিয়ানির কালারটা সুন্দর লাগে আর এই যে এদিকে আছে এই গাজরটা ভাজছি আর পেঁয়াজ ভাজছি মরিচ ভাজছি আর এই যে এদিকে আছে পুঁই শাকটাও ভাজা হয়ে গেছে তো আমি পুঁই শাকটা নামানোর আগে দিব সব কিছু এই যে এদিকে আমার রেডি তো তেল গরম হয়ে গেছে আমি এটার ভিতরে পেঁয়াজ দিব না পেঁয়াজটা আমি আগে ভেজে রাখছি আর এই যে দিকে দিয়ে দিব এখন মাংস আমি মশলা দিয়ে মাংসটা ভাজা করে নিব তারপর আবার ওগুলা চাল ছাড়বো তারপরে ছাড়বো এই মশলাগুলো তো এই মশলা দিয়ে আমি এই মাংসটা আগে ভাজা নিব বন্ধুরা পানি দিয়ে দিছি মাংস কষানো হয়েছে তো এখন আমি যে পোলাওর জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিব আর এদিকে দিয়ে দেবো দুধ তোমরা চাইলে টক দই দিতে পারো আর আমি গোলাপ জল আতর জল সেন্ট এগুলা কিছুই ব্যবহার করি না কারণ এগুলার গ্রান আমার ভালো লাগে না আমরা কেউই খাইতে পারি না গ্রান জিনিসটা মেহমান আসলো আমরা এই কাজটা করি না অনুষ্ঠানে আসলো আমরা এই গোলাপ জল কেওড়ার জল এগুলা দিই না তো আমরা শুধু এমনি রান্না করি পুরা পোলাও চাল ছাড়ার পর পানিটা শুকাইছে তো এই যে এখন আমি গাজর পেঁয়াজ ভাজা এগুলা দিয়ে দিব একসাথে আর দিয়ে দিব হইলো এখানে যে পুঁই শাকগুলা তো আমি ভালো করে পরে লাড়া দিয়ে দিব আর একটু পানিটা শুকাইলে
তো এই যে পানিটা শুকাইলে দিয়ে দিব, আবার চুলাটা কমায় দমে রাখবো কতক্ষণ। আমার পুঁই শাকের বিরিয়ানিটা হয়ে গেছে। তো পুঁই শাক দিয়ে বিরিয়ানি রান্না করাটা কেমন হয়েছে বন্ধুরা? তো আমরা তো খেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই মজা লাগলো আর খুবই টেস্টি, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও, শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে আমার ভিডিওগুলো যায়। তো আমার ভিডিওগুলো কিছুদিন ধরে যায় না, অনেক হয়ে গেছে, ভিডিওগুলো যায় না, কী হয়েছে আমি জানি না। ভিডিওগুলো একবারে মনে করো আমার ডাউন হয়ে রয়েছে। তো এই যে বন্ধুরা, আমার রান্নাটা আজকে বিরিয়ানি এই পর্যন্তই ছিল। তো ওই তো কি পুঁই শাক দিয়ে রান্না করা বিরিয়ানিটা। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।